আওয়ামী লীগের নেতা কর্মীরা কখনো রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারেন না, দেশের বিরুদ্ধে যুদ্ধ করতে পারেন না। জয় বাংলা ব্রিগেড রাষ্ট্রদ্রোহিতার যে মামলা, সেটা আজকে ধার্য তারিখ ছিল। আপনারা দেখেছেন এই মামলায় আসামিদেরকে বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলার অভিযোগ আনা হয়েছে। অভিযোগটা হচ্ছে যে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন। আজকের যারা আসামি তারা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। আমরা বলতে চাই যে এই রাষ্ট্র আওয়ামী লীগের নেতৃত্বে দেশ স্বাধীনতা পেয়েছে, সার্বভৌমত্ব পেয়েছে, কনস্টিটিউশন পেয়েছে, লাল সবুজের পতাকা পেয়েছে। সেই আওয়ামী লীগের নেতাকর্মীরা কখনো রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারেন না, দেশের বিরুদ্ধে যুদ্ধ করতে পারেন না। বিশেষ করে আজকে যে মামলা, আমরা সেই কথাগুলো বলেছি। আজকে আপনারা দেখেছেন যে এই মামলার আজকে আসামিরা আজকে জেল হাজতে আছেন 1 বছরের উপরে, তাদেরকে আজকে মুক্তি দেওয়া হচ্ছে না। এমনকি আপনারা দেখেছেন যে এই মামলায় আপনার বিশেষ করে প্রাক্তন এমপি সাবিনা আক্তার তুহিন সহ আজকে অনেক মহিলা আসামিরা আছে এখানে এই মামলায়, যাদের 2 বছরের একটা দুগ্ধ শিশু আছে, যাদের সেই শিশু রেখে আজকে জেল হাজতে আজকে 1 বছর পার হয়ে গিয়েছেন, তারপরও তাদেরকে মুক্তি দেওয়া হচ্ছে না। পৃথিবীর ইতিহাসে রাজনৈতিক মামলায় ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে পৃথিবীর কোনো রাজনৈতিক ইতিহাসে রাজনৈতিক মামলায় মহিলারা, নারীরা 2 বছর জেল খেটেছেন, 1 বছর জেল খেটেছেন, 6 মাস জেল খেটেছেন, এই রকম নজির নেই। যেই নজির বাংলাদেশে বিশেষ করে গত সরকার দৃষ্টান্ত স্থাপন করেছেন। এবং আমি শুধু এতটুকু বলতে চাই যে আজকে নারীরা পর্যন্ত জামিন পাচ্ছে না, তাদেরকে জামিন দেওয়া হচ্ছে না, তাদেরকে আজকে মৃত্যুর কোলে বিশেষ করে মৃত্যুর কোলে আজকে তাদেরকে সেদিকে ধাবিত করেছেন।